আসসালামু আলাইকুম দর্শক, আবারও মানবিক সাহায্য সংস্থা এমএসএস থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা পুরুষ নারী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এইরকম নিত্য নতুন সকল আপডেট পেতে অলওয়েজ জব আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। এখানে মানবিক সাহায্য সংস্থা এমএসএস জাতীয় পর্যায়ে সুপ্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা, যা 1974 সাল থেকে প্রান্তিক মানুষের দারিদ্র্য বিমোচন সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে পরিচালনা করে আসছে। বর্তমানে সংস্থায় প্রায় 162টি শাখার মাধ্যমে ক্ষুদ্র ঋণ এবং মাঝারি ও ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ কার্যক্রম চলমান রয়েছে। বিভিন্ন জেলায় সংস্থার ঋণ কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে জরুরি ভিত্তিতে বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে নিম্নোক্ত পদে দক্ষ, সৎ, উদ্যমী এবং কর্মঠ প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে 1 নম্বরে রয়েছে প্রোগ্রাম ম্যানেজার, ক্ষুদ্র ঋণ, পদ সংখ্যা রয়েছে 5টি। তো যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস, বয়স সর্বোচ্চ 48 বছর, এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে প্রোগ্রামের ম্যানেজার সমন্বয়কারীর পদে ন্যূনতম 2 বছর অথবা জোনাল ম্যানেজার পদে ন্যূনতম 4 বছরের অভিজ্ঞতা সহ ক্ষুদ্র ঋণ কার্যক্রম ন্যূনতম 10 বছর কাজের অভিজ্ঞতা সহ 2-3টি জোন বা 50টি শাখা পরিচালনার দক্ষতা থাকতে হবে এবং তার মাসিক বেতন হবে দক্ষতা ও অভিজ্ঞতার অনুসারে আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। তো এখানে 2 নম্বরে রয়েছে এরিয়া ম্যানেজার, ক্ষুদ্র ঋণ, পদ সংখ্যা রয়েছে 10টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমান পাস, বয়স সর্বোচ্চ 42 বছর, এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান এরিয়া ব্যবস্থাপক পদে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা অথবা ব্রাঞ্চ ম্যানেজার পদে ন্যূনতম 4 বছরের অভিজ্ঞতা সহ মাঠ পর্যায়ে ন্যূনতম 8 বছর কাজের অভিজ্ঞতা এবং কমপক্ষে 4টি ক্ষুদ্র ঋণ শাখার কার্যক্রম সুপারভিশন ও মনিটরিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং মাসিক বেতন পড়বে 38,000 টাকা থেকে 44,268 টাকা। তো এখানে 3 নম্বরে রয়েছে ব্রাঞ্চ ম্যানেজার, ক্ষুদ্র ঋণ, পদ সংখ্যা রয়েছে 50টি। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতকোত্তর সমমান পাস, যা বয়স প্রয়োজন পড়বে সর্বোচ্চ 40 বছর এবং এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের পদে ন্যূনতম 1 বছর অভিজ্ঞতা সহ কমপক্ষে 5 বছর অথবা সহকারী শাখা ব্যবস্থাপক পদে শাখা পরিচালনায় ন্যূনতম 3 বছর অভিজ্ঞতা সহ কমপক্ষে 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন পড়বে 31,000 টাকা থেকে 36,570 টাকা। এখানে 4 নম্বর রয়েছে লোন অ্যান্ড সেভিংস অফিসার, এলএসও, যার পদ সংখ্যা রয়েছে 20টি। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস হলে আবেদন করা যাবে এবং বয়স প্রয়োজন পড়বে 35 বছর এবং এই পদের জন্য বেতন স্কেল হবে 23,000 টাকা থেকে 29,961 টাকা এবং 5 নম্বর রয়েছে কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার, সিডিও, পদ সংখ্যা রয়েছে 200 জন। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে যে কোনো বিষয় স্নাতক বা স্নাতকোত্তর পাস হলে আবেদন করা যাবে। এ পদের জন্য বয়স প্রয়োজন পড়বে সর্বোচ্চ 35 বছর এবং এই পদের জন্য বেতন রয়েছে 22,000 টাকা থেকে 26,105 টাকা পর্যন্ত এবং 6 নম্বর রয়েছে প্রশিক্ষণাদি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার, টিসিডিও, যার পদ সংখ্যা রয়েছে 350 জন। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর বা সমমান পাস প্রয়োজন পড়বে এবং বয়স প্রয়োজন পড়বে সর্বোচ্চ 32 বছর এবং মাসিক বেতন রয়েছে 16,000 টাকা থেকে 20,966 টাকা এবং 7 নম্বরে রয়েছে শাখা হিসাবরক্ষক, যার পদ সংখ্যা রয়েছে 50টি। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে বাণিজ্য বিভাগে স্নাতক বা স্নাতকোত্তর পাস হলে আবেদন করা যাবে, তবে বয়স প্রয়োজন পড়বে সর্বোচ্চ 32 বছর এবং মাসিক বেতন 16,000 টাকা থেকে 20,966 টাকা এবং এখানে 1, 2,
3 ও 4 ও 5 নং পদের জন্য অধিকতর দক্ষ, অভিজ্ঞতা ও যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য এবং বেতন আলোচনা সাপেক্ষে করা হবে। অন্যান্য শর্তাবলী যেমন সকল পদের শিক্ষানবিশকাল 6 মাস, তবে কর্মক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে শিক্ষানবিশকাল হ্রাস বৃদ্ধি করা যেতে পারে। সকল পদের প্রার্থীকে সংস্থার যে কোনো কর্ম এলাকা কাজ করতে আগ্রহী হতে হবে। 3 এবং 1 থেকে 5 নং পদের প্রার্থীদের শিক্ষানবিশকাল মাসিক বেতন প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে নির্ধারণ করা হবে এবং সকল পদের প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটর সাইকেল বা চালানোর বাধ্যতামূলক। এখানে 6 নং পদের ব্যতীত সকল পদের প্রার্থীর কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, বাংলা ও ইংরেজি টাইপিংয়ের ইন্টারনেট ব্যবহার জানা আবশ্যক। যোগদানের সময় সকল পদের প্রার্থীর জন্য মা, বাবা, আপন ভাই, বোন, নিকটতম আত্মীয়কে 2 জন জামিনদার হিসাবে নিশ্চয়তা প্রদান করতে হবে। চাকরিতে যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী 3-4 নং পদের ক্ষেত্রে প্রার্থীকে 15,000 এবং 5 থেকে 7 নং পদের ক্ষেত্রে প্রার্থীকে 10,000 টাকা জামানত হিসাবে প্রদান করতে হবে, যা সংস্থার ত্যাগকালে সংস্থার প্রচলিত নিয়ম অনুযায়ী লভ্যাংশ সহ ফেরত প্রদান করা হবে। ফোন ভাতা, মোটরসাইকেল, জ্বালানি ও রক্ষণাবেক্ষণের ভাতা ইত্যাদি মাসিক বেতনের অন্তর্ভুক্ত নয়। আবার অন্যান্য সুবিধাটি যেমন উৎসব ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি, কর্মী নিরাপত্তা তহবিল, মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ভাতা, মোবাইল ফোন ভাতা, চিকিৎসা অনুদান, মৃত্যু দুর্ঘটনাজনিত বীমা সুবিধার ন্যায় আর্থিক সহায়তা, সন্তানের জন্য শিক্ষাবৃত্তি, বাইসাইকেল, মোটরসাইকেল ক্রয় বাবদ সুদবিহীন ঋণ সুবিধাসহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধা প্রযোজ্য হবে। আবেদনের নিয়মাবলী: আগ্রহী প্রার্থীকে 31 তারিখ 12 মাস 2024 তারিখের মধ্যে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ সকল প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের জন্ম নিবন্ধন সনদের ফটোকপি, বর্তমান সর্বশেষ কর্মরত প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি এবং সদ্য তোলা 1 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ নির্বাহী পরিচালক, মানবিক সাহায্য সংস্থা MSS সেল, সেন্টার 14 তলা, 29 পশ্চিম পান্থপথ, ঢাকা 1205 বরাবর আবেদন করতে হবে এবং যা সরাসরি হাতে ডাক কুরিয়ার যোগে পাঠাতে হবে। আবেদনপত্র এবং খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। MSS নিজস্ব অফিস ব্যতীত অন্য কোনো মাধ্যমে বিকাশ, রকেট, নগদ ইত্যাদি আর্থিক লেনদেন করে না। নিয়োগ প্রত্যাশী প্রার্থী থেকে কোনো প্রতারক অন্য কোনো মাধ্যমে দাবি করলে তা দেওয়ার জন্য সংস্থা কর্তৃপক্ষ অনুরোধ করা হলো। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য নির্বাচনী পরীক্ষার তারিখ, সময় ও স্থান মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।